নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে আপনার নামাজ হবেই না, নামাজ ধ্বংস হয়ে যাবে। এখন এই নামাজে সূরা ফাতিহার মধ্যে আমরা এমন কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের নামাজ কিন্তু বরবাদ হয়ে যায়, আমাদের নামাজ ধূলিসাৎ হয়ে যায়, মাটির সাথে একাকার হয়ে যায়। নামাজ পড়েন কিন্তু নামাজ তো হচ্ছে না। নবীজি বলছেন রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, কোরআনে কিছু পাঠক এমন আছে এই কোরআন সে পাঠকের জন্য অভিশাপ দেয়, লানত করে। তো আজকে আমরা জানবো কোরআনের সূরা ফাতিহা কি কি ভুল করলে আপনার নামাজ শেষ হয়ে যাবে, এমনকি আপনি কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। তো এটা জানাতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম, খাদেম সাফিয়া খাতুন মহিলা মাদ্রাসা, বরিশাল মৌলাদী, উত্তর চর, ডাকাতিয়া। আমাদের মাদ্রাসায় অনেক গরিব এতিম অসহায় ছাত্রী রয়েছে। দানশীল ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং বোনদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাদ্রাসার জন্য আপনি যতটুকু পারেন দান করবেন ইনশাআল্লাহ। জাকাত ফিতরা মান্যতের যে যা পারেন দান করবেন ইনশাআল্লাহ। তো আসুন নামাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে কি ভুল করলে নামাজ হবে না। এক নম্বর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের মধ্যে আলহামদু অর্থ হলো সকল প্রশংসা। এখন যদি বলেন আলহামদু, আলহামদু আলহামদু ব্যবধান আছে। যদি বলেন আলহামদু তাহলে কিন্তু সকল প্রশংসা অর্থ এখানে হয় না, অন্য একটা অর্থ হয়ে যায়, বিকৃত অর্থ হয়ে যায়। এবার আপনি বলুন, যদি বিকৃত অর্থ আপনি নামাজের মধ্যে পড়েন সেটা কি নামাজ হবে? সেটা আল্লাহর সাথে মশকরা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন এখানে আমরা পড়ি আলামিন। রব্বিল আলামিন মানে জগৎ সমূহের লালন পালনকারী। আর যদি বলেন রব্বিল আলামিন তার মানে হলো যন্ত্রণা দানকারী, লালন পালনকারী। কত ব্যবধান হয়ে যায়। এরপরে আর রহমানির রহিম, এখানেও আমরা পড়ি আর রহমানির রহিম। আরে ভাই, এগুলো তো নামাজ না, এটা কোরআন। আল্লাহর সামনে দাঁড়ায় যদি সুন্দর করে পড়তে না পারেন আপনি কিসের নামাজ পড়তে এসেছেন এখানে? আর রহমানির রহিম শুদ্ধ করে পড়তে হবে, আর রহমানির রহিম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা অনেকে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে ভাই, বলে কি পড়া? এই পড়ার দাম আল্লাহ পাকের কাছে নাই। আপনি বাংলাদেশে লেখাপড়া শিখছেন, ইংলিশ মিডিয়ামে শিখছেন, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া সব কিছু শিখেছেন, কিন্তু সূরা ফাতিহা শিখতে পারেন নাই। আপনি কেমন লজ্জিত মুসলমান! আপনার তো লজ্জায় মাটির নিচে চলে যাওয়া দরকার ছিল। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শুদ্ধ করে বলতে হবে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভুল। শুদ্ধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা হলো শুদ্ধ, কিন্তু আমরা পড়ি আন'আমতা আলাইহিম। ভাই, এগুলো ভুল। আন'আমতা এর কি অর্থ আল্লাহ পাকে ভালো জানেন। আন'আমতা অর্থ হলো হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কার দিয়েছেন তাদের পথ আমাকে দেখান। আর যদি পড়েন আন'আমতা, এর অর্থ তো এটা হয় না, ভিন্ন অর্থ হয়। তবে ভিন্ন অর্থ কেন পড়বেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা মোটামুটি সবাই পারে। তো সবাই যারা পারে তারা এইভাবে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ভুল, শুদ্ধ করে পড়তে হবে। সূরা ফাতিহা হলো নামাজের মূল শক্তি। এই সূরা ফাতিহা যারা হবে না তার নামাজ হবে না। সূরা ফাতিহা যারা হবে আশা করি তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া তৌফিক দান করুন, বলুন আমিন।